প্রথমত গত কয়েকদিন ধরে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাপ্রধান এবং যেই অবৈধ এই অন্তর্বর্তীকালীন সরকার বলে যাকে অভিহিত করা হচ্ছে, যার কোনো ধরনের বেস নেই। এর মধ্যে আপনারা এটাও জেনে জেনে থাকবেন যে আরেকটা চাঞ্চল্যকর ঘটনা এখানে ঘটেছে, যে প্রধান বিচারপতি কিন্তু ক্যান্টনমেন্টে ছিলেন, কিন্তু এতদিন তারা বলে এসেছে যে তারা প্রধান বিচারপতির মতামত নিয়েছে, প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছে মতামতের উপরে, এইটাও ভুয়া প্রমাণিত হয়েছে। তো এই পুরো চাঞ্চল্যকর ঘটনা যা চলছে গত 2-3 দিন ধরে, তার মধ্যে এইটাও যোগ হয়েছে, এটাও আরেকটি উপকরণ হিসেবে যোগ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কি ঘটতে চলছে বা কি ঘটবে। আমি এই আস্তাক বাংলাতে এসে আমি অনেকবার বলেছি যে এখানে আসলে অপশনস গুলো, অনেকেই মনে করে অনেকগুলো অপশনস আছে, অপশন হচ্ছে দুইটা এখানে। আইদার সেনাপ্রধান ফাঁসির দড়িতে কিংবা ছুরির নিচে তার মাথা বুক পেতে দেবেন, যেটা তার একমাত্র নিয়তি, যদি তিনি কন্ট্রোল করতে না পারেন, এবং তা না হলে বাংলাদেশ একটা দীর্ঘ সময়ের জন্য একটা মৌলবাদী শাসনে, একটা ভয়ঙ্কর অবস্থাতে চলে যাচ্ছে। সেনাপ্রধানের উপরে হত্যার হুমকি, সেনাপ্রধানের উপরে জীবন নাশের হুমকি, এটা আমি পরিষ্কার করে বলেছি, এবং তাকেও এটাও বলেছি যে তাকে উৎখাত পরিকল্পনা এগুলো চলছে। এখন দেখা যাচ্ছে যে গত 3-4 দিনের পরিস্থিতি যেটা হয়েছে, আমি এটা লিখেছিল যে এদের একটা পরিত্রাণের উপায় এরা সবসময় যেটা খুঁজে বের করে, সবগুলো দল একত্রিত হয়ে, মানে যেগুলো বাংলাদেশ বিরোধী একত্রিত হয়ে তারা বলে যে এই তো আওয়ামী লীগ এসে গেল, আমরা যদি এখন ঝগড়াঝাটি করি তাহলে আওয়ামী লীগ এসে যাবে। এই যে আওয়ামী লীগ এসে যাবে, অনেকটা ছোট বাচ্চাদেরকে আমরা ভয় দেখাতাম যে ভূত এসে যাবে, তুমি ভাত খেয়ে নাও, তো ঠিক একই ব্যাপার, আওয়ামী লীগ এসে যাবে, আওয়ামী লীগ এসে আবার ধরবে। সো এরা প্রত্যেকবারই এই ভয়টা বা এই ধরনের একটা জুজুর ভয় দেখিয়ে যত রকমের, মানে বাংলা ভাষাতে যে শব্দ ইউজ করা হয় যে অকাম কুকাম, যত রকমের মিসচিভস, এভিল বা ডেভিল, যত রকমের কাজগুলো আছে সেগুলোকে হালালকরণ প্রক্রিয়া, সবগুলোকে সঠিক করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াই গত 9 মাসে চলছে। একটা একটা এমন কোনো কাজ করলো দেশ বিরোধী, সেটা নিয়ে প্রতিবাদ উঠলো, প্রতিবাদের একটা পর্যায়ে এন্ড হয় এটা বলে যে না এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে কথা বললে এখন আওয়ামী লীগ এসে যাবে। সুতরাং এইভাবে আপনি যখন বাংলাদেশের মানুষকে দমন পীড়ন করছেন, মারছেন, কাটছেন, মামলা দিচ্ছেন, এখন সেনাপ্রধানের উপরে চড়াও হয়েছেন বা সেনাবাহিনীর উপরে চড়াও হয়েছেন, সেনাবাহিনীকে উড়িয়ে দেওয়ার জন্য, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, সেই জায়গাতে আসলে অপশনস খুবই সামান্য। সেনাপ্রধান যদি এই সমীকরণ না বুঝতে পারেন, সেনাপ্রধান যদি মনে করেন যে ঠিক আছে লেট ইট গো, লেটস সি ওয়ান মোর মান্থ, লেটস সি ওয়ান মোর উইক অর 2 more weeks, আমি বারবারই বলছি তিনি শুধুমাত্র তার ফাঁসির দড়ি থেকে তার দূরত্বই কমাচ্ছেন, বই অন্য কিছু নয়। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যেই কিন্তু যে খবর সামনে এসেছে যে প্রধান বিচারপতির সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির বৈঠক কিন্তু ইতিমধ্যেই হয়েছে, সেই খবর সামনে এসেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে। কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে নিঝুম বাবু? এর মধ্যে আপনাদেরকে আলোচনাটা শুরু করার আগে বলে নেই যে এটা খুবই অভিনব একটি ঘটনা বাংলাদেশের প্রেক্ষিতে। আপনি জানেন যে বাংলাদেশে মৌলবাদের একটা বড় ধরনের হুমকির মধ্য দিয়ে জীবন যাপন করে। এর মধ্যে একজন সমকামী প্রধান বিচারপতি হেসে খেলে বেড়াচ্ছেন এবং তিনি খুবই দেখা সাক্ষাৎ করছেন আপনার কথিত টোকাই সরকারের সাথে। এগুলো আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তিনি একজন এলজিবিটির প্রতিনিধি এবং একজন সমকামী প্রধান বিচারপতি, এটা দর্শকদের উদ্দেশ্যে আমার জানিয়ে রাখা ভালো। যাই হোক, প্রধান বিচারপতি দেখা করছেন, কেন করছেন এটা আমি জানি না। গতকালকে আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি আপনার পদত্যাগ করেছেন, সে কথাও এসেছে, যদিও এটি কোনো সমর্থিত সূত্রে নয়। এখন এটা যদি হয়েও থাকে, গতকাল একটি কথা আমি বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের একটি পিটিশন এখনো কিন্তু অ্যাপিলেট ডিভিশনে রয়েছে, এইটা এখনো নিষ্পত্তি হয়নি, যেটা 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট বাতিল করে দিয়েছে। ফলে অ্যাপিলেট ডিভিশনে বাতিল করবার পর যে রিভিউ পিটিশন, সেটারই একটা অংশ হিসেবে দেখা করছে কিনা, আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং যে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই নামগুলো আমরা খুব অনেকদিন পরেই বলতে গেলে শুনতে পাচ্ছি, যাদেরকে মোটামুটি সবখানি নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। বাট আই এম নট কোয়াইট শিওর হোয়াট ইজ দ্য কানেকশন, এবং কানেকশনটা ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে। আজকে ইউনূস আপনার বিএনপির সাথে কথা বলেছে এবং জামাত এগুলোর অ্যারেঞ্জ করছে। মানে এখানে একটা রোলটা আপনাকে বুঝতে হবে। জামাত কিন্তু মনে প্রাণে চাইছে তাদের ABCDEFGH যত রকমের টিম আছে, এই যে এনসিপি বলেন, তারপরে এবি পার্টি বলেন, এগুলো সবই জামাতের টিম, এগুলোকে দিয়ে কোনো না কোনো ভাবে এটাকে ঠেকিয়ে রাখার জন্য সবচাইতে ভয়ের মধ্যে আছে এই জামাত ইসলামী।
কারণ যদি সরকারের এদিক সেদিক হয়, সবচাইতে বড় গ্যারাকলে যারা পড়বে সেটা হচ্ছে জামাতি, তাদের সমস্ত খায়েশ শেষ হয়ে যাবে। তবে বিএনপির ব্যাপারটা আমার জন্য বোঝা একটু টাফ, যে বিএনপির কি রাজনৈতিক অপরিপক্কতা দিনের পর দিন মানে এটা বেড়েই চলছে, নাকি এরা এখনো একটা ড্রিম ওয়ার্ল্ডে বাস করছে, এখনো তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারছে না, এখনো তারা নানান ধরনের একটা অবস্টাকেলের মধ্য দিয়ে যাচ্ছে, হোঁচট খাচ্ছে, সেইখানে তারা ঠিক কি করে এরকম একটা পরিস্থিতিতে আপনার এই অবৈধ ইউনুসের সাথে তারা কথা বলে বা এটা নিয়ে আলাপও করতে যায়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারা ইশরাকের মাধ্যমে যেই আবেদনটা করেছিল, যেই এক ধরনের জনসমাবেশও করেছিল, আমার কাছে মনে হয় যে তারা তাদের ভবিষ্যৎটাও বুঝতে পারছে না এবং তাদের পরিণতিটাও আমার মনে হয় একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কারণ এরা তো আসলে ইলেকশন এন্ড অফ দ্য ডে দিবে না, যতই আপনাকে ছেলে ভোলানো কথা বলা হোক না কেন। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে বিএনপি যদি এখানে মিউচুয়াল করে ফেলে, বিএনপি যদি এখানে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করে, আমি মনে করি এটা অনেকটা বুমেরাংয়ের মতো অচিরে তাদের কাঁধে এসে পড়বে, এতে আমার কোনো ধরনের সন্দেহ নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে আরো একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন করতেই হবে, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। সেখানে দাঁড়িয়ে আজকের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ, আমরা এই বিষয়ে অবশ্যই কথা বলবো। তার পাশাপাশি আরো একটা বিষয়ের দিকে কিন্তু এর পরবর্তী দিকে আমরা নজর রাখবো, সেটা হলো যে ইতিমধ্যেই সেনা প্রধান তার মাথায় কি চলছে, কারণ তিনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন। যদি ইউনূস পদত্যাগ করেন তাহলে পরবর্তী রাষ্ট্রপ্রধান তাহলে কে হবে, চলুন সেদিকে এবার নজর রাখি। এবার আমাকে যে বিষয়ে কথা আমরা বলবো, যে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে নির্বাচন যত দ্রুত সম্ভব করতে হবে, এবং ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু তারাও বলেছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারাও নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু বাস্তবে আমরা সেই ছবিটা দেখতে পাইনি। দীর্ঘ সময় অতিবাহিত, 9টা মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু নির্বাচন কোথায়, কবে হবে, সেই নির্বাচনের এগেনস্টে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু জোরালো হচ্ছে। রিজুবাবু, তাহলে পরে যে ছবিটা আমরা আজকে দেখতে পেলাম যে সেখানে দাঁড়িয়ে কিন্তু বৈঠক করছেন তারা, জামাত বিএনপি তাদের সঙ্গে ইউনূস বৈঠক করছেন, তাহলে সেখানে গিয়ে কোথাও কি একটা সমঝোতা করার চেষ্টা চলছে? আমি সেই প্রসঙ্গতে আসছি। আপনাকে একটা জিনিস, একটা আইনি রিপার্কেশন আমার মনে হয় বলে নেওয়া ভালো। দেখুন, প্রথমত হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যখন ক্ষমতা নেয় 8 তারিখে, তারা তখন বলছিল যে বাংলাদেশে আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। তারা তখন বলেছিল যে তারা প্রধান বিচারপতির কাছে আপিলেট ডিভিশনে এইটা একটা রেফারেন্স হিসেবে চেয়েছিল। রেফারেন্স দেওয়ার পরে আপিলেট ডিভিশন মতামত দিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হতে পারে। এখন বাংলাদেশের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই পুরো রেফারেন্সটা চাইতে পারেন একমাত্র রাষ্ট্রপতি, এবং আপিলেট ডিভিশন তার স্বীয় মতামতের ভিত্তিতে এবং পরিপূর্ণ শুনানি শেষে তারা তখন একটা অর্ডার দিতে পারেন। এখন আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি ওই 5ই আগস্টের পরে ক্যান্টনমেন্টে ছিলেন, অর্থাৎ তিনি এই ধরনের শুনানিও করেননি, কোনো মতামত দেননি।